কিভাবে আমি চিংড়ি মাছের বড়া বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিয়েছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখানে চিংড়ি আর ডাল ধুয়ে নেব, তার সাথে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে নেব। এখানে আমি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা একসাথে বেটে নিলাম। ভালোভাবে বেটে নিয়ে সবগুলোকে একটু মাখিয়ে তুলে নিলাম। এই চিংড়ি মাছটা আমার ভাইয়ে আজকে আনছিল বাইরের থেকে। এটা ছোট চিংড়ি, এটা দিয়ে বড়া বা ভর্তা খাইতে বেশ ভালো হয়। তা আমি বড়াই বানালাম আজকে, অন্যদিন আপনাদেরকে ভর্তা রেসিপিটা দেখাবো। তো এখন আমি ডালটা আর চিংড়ি মাছটা বেটে নিলাম। এখন আমি একটা বড় পাতিল নিয়ে নিলাম। পাতিলে এখন আমার বেটে রাখা ডাল এবং চিংড়ি মাছটা দিয়ে দিলাম, মশলাগুলাও দিয়ে দিলাম। সাথে আমি পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া, একটু হলুদ গুঁড়া দিলাম। এখন আমি ভালো করে মেখে নেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজুর মতো করে বড়াগুলো দিয়ে দেব। আসলে যে সকল বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এভাবে বড়া বানিয়ে দিতে পারেন। যে কোনো মাছ দিয়ে বড়াগুলো বানাতে পারেন। আমার পরিবারের বড় ছোট সকলে আমার এই বড়াগুলো খেয়ে পছন্দ ও প্রশংসা করেছে। এবার কিছুক্ষণ উল্টে পাল্টে বাদামি রং হয়ে গেলে বড়াগুলো তুলে নেব। বড়াগুলো আসলেই অনেক মজা হয়েছিল। তখন দুলাভাই খাইতেছিল, এই জন্য দুলাভাইকে 4-5টা নিয়ে দিয়ে আসলাম। দুলাভাই খেয়ে অনেক সুন্দর একটা রিভিউ দিল। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে আমার ছোট বোন বড়া ভাজছে, চিংড়ি মাছের বড়া অত্যধিক সুন্দর হয়েছে। আসলে যারা দেখছেন তাদেরকে খাওয়াতে পারলে ভালো হতো। তো যাক, পরবর্তীতে আল্লাহ যদি কোনোদিন খাওয়াইতে দেখা যাবে। তবে আজকের চিংড়ির বড়াটা অনেক অনেক মজা হয়েছে, সুন্দর হয়েছে। যে কষ্ট করে পাকাইছে আল্লাহ তাকে যা খায়ের দান করেন।